السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال تعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أرجلهما أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা ফেলে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একটি মাজলিসে কোরআন এবং হাদিসের আলোকে যেখানে আলোচনা হচ্ছে সেখানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। উত্তর লক্ষ্মীপুর বখিরা জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মান্যবর সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট আমাদের অত্র এলাকা এবং আশপাশের এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের কয়েকটি আয়াত পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একটা হাদিস পাঠ করেছি। এর আলোকে আমরা কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো ইসলামে মানবাধিকারের একটা দিক, সেটা হচ্ছে পিতামাতার অধিকার। আধুনিক সভ্যতার যুগে
আজ সন্তান কর্তৃক, স্ত্রী কর্তৃক মা বাবার প্রতি অবহেলা সীমাহীন। অথচ এই পৃথিবীতে, এই সুন্দর পৃথিবী দেখা, এই পৃথিবীর বিভিন্ন নাজ নিয়ামত উপভোগ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বড় মাধ্যম হলো মাতা পিতা। এই জন্য দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গা আল্লাহর ইবাদত করার পাশেই মা বাবার খেদমত, মা বাবার সেবা করার জন্য বিশেষভাবে বলেছেন। যেমন একটা আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া'বুদুল্লাহা, কোনো একজনকে উদ্দেশ্য করে নয়, সকল মানুষকে উদ্দেশ্য করে জমার সিগাটা ব্যবহার করে, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআও, এবং ঈমান আনার পরে আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে যে কাজ, সেটা হলো ওয়ালা তুশরিকু, তোমরা শিরিক করো না, বিহি, কার সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। হার মার্জা আল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো জিনিসকে শরীক সাব্যস্ত করো না, আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ঈমান আনায়ন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য বললেন। কেমন ইবাদত? এমনভাবে ইবাদত, শিরিক মুক্ত ইবাদত, শিরিক যুক্ত নয়। এরপরেই বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে, মাতা পিতার সাথে শুদ্ধ ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সৎ ব্যবহার করো। ওয়াল মাসাকিন, সমাজের যারা মিসকিন আছে তাদের সাথে সৎ ব্যবহার করো। ইলা আখিরিল আয়া। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদত করার পরে যাদের সাথে সৎ ব্যবহারের কথা বলেছেন, তার ভিতরে সর্বপ্রথম যেটা এনেছেন সেটা হচ্ছে মা বাবার সাথে সৎ ব্যবহারের জন্য। দ্বিতীয় আরেকটি আয়াতের দ্বারা আমরা জানতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কওলুহুমা কওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যেটা বলতেছেন যে ওয়া কাযা রাব্বুকা,
নবীকে সম্বোধন করে বলতেছেন ওয়াকাযা, এখানে কযার অর্থ হচ্ছে নির্দেশ দেওয়া। ওয়াকাযা রব্বুকা, আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে নির্দেশ দিচ্ছেন। ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ব্যতীত আর কোনো ইবাদত করো না। দেখেন, ঈমান আনার পরে ওই আয়াতের ভিতরে বলল তোমরা আল্লাহর ইবাদত ব্যতীত শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর এই জায়গাও সেরকম বলতেছে যে আল্লাহ তা'বুদু, তোমরা তার ইবাদত করো, ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারই ইবাদত করো। ইয়াহু মানে কার? তার। ইয়াহু এটি একটি সর্বনাম, জমির, 5 প্রকারের জমির ব্যাকরণের ভাষায়। জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুনফাসিল। এই 4 নম্বর জমিরটা, জমিরে মানসুবে মুনফাসিল এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদ বুঝাচ্ছেন। 14টি জমির, ইয়া, ইয়া, ইন, ইয়ানা, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, এরকমভাবে জমিরগুলো আনে। ইয়াহু কেবলমাত্র একমাত্র তোমরা তার ইবাদত করো। তার ইবাদত মানে কার ইবাদত? ওই যে আল্লাহর কথা বলে আসছে, আল্লাহর ইবাদত করো। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে যেটা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করার পরে যে কাজ সেটা হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, শুদ্ধ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা, তাদের উভয়ে অথবা দুইজনের একজন, আও কিলা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজনের একজন অথবা যদি উভয়ে বার্ধক্যজনিত কারণে বার্ধক্য বয়সে উপনীত হয়ে যায়, পৌঁছে যায়, তাহলে তাদের সাথে এমন আচরণ করো না যাতে করে তারা উফ শব্দটা করে। অর্থাৎ উফ শব্দটা মানুষ কোন সময় করে? মানুষ যখন বিরক্ত বোধ মনে করে, যে জিনিসটা চাচ্ছে না সেই জিনিসটা নিয়ে পিড়াপিড়ি করে, তখন বলে ওঠে কি উফ, মানে কষ্টদায়ক বিরক্তিকর একটা শব্দ ব্যবহার করে। মা বাবার সাথে যেন এমন ব্যবহারটা না করো যাতে করে তারা বিরক্ত বোধ মনে করে। ওয়ালা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, শুধু তাই নয়, তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে সদাই ব্যবহার করবে, ভালোবাসায় ব্যবহার করবে, নরমভাবে কোমলভাবে তাদের সাথে কথা বলবে। اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا, এবং তাদের আনুগত্যের জন্য ডানা বিছিয়ে দিবে। ওয়াকুল্লাহুমা, এবং তাদের উভয়ের জন্য দোয়া করবে। কি দোয়া করবে? সবাই আমার সাথে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করবে, রব্বির হামহুমা, হে আমাদের রব,
রব্বির হামহুমা, তাদের উভয়ের প্রতি অনুগ্রহ করো, দয়া করো। কেমন দয়া করো? কামা রব্বায়ানি সগীরা, শিশুকালে তারা আমাদের জন্য যেমন অনুগ্রহ করেছে, আমাদের প্রতি যেমন দয়া করেছে, তারা কষ্ট করে আমাদেরকে সুখে রাখার চেষ্টা করেছে, তারা না খেয়ে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছে, তারা ভালো কোনো একটা পোশাক পরিধান না করে আমাদেরকে পরিধান করানোর চেষ্টা করেছে, তারা আরামাইশি জীবনযাপন না করে আমাদেরকে আরামাইশির জীবনযাপন করার সুযোগ করে দিয়েছে, তারা কষ্ট করে আমাদেরকে শান্তিতে রেখেছে। ঠিক তদ্রূপ আজকের দিনেও তুমি তাদের উভয়ের জন্য রহমত দ্বারা, করুণা দ্বারা ভরপুর করে দাও, যেমনিভাবে ছোটকালে আমাদের প্রতি তারা করেছিল। পৃথিবীর বুকে প্রতিটা মা বাবার ক্ষেত্রে তারা যত প্রকারের কষ্ট আছে সেটা সহ্য করে হলেও সন্তানকে ভালো রাখার চেষ্টা করে। দারিদ্রতার কারণে অনেক সময় একটা জিনিস খাইতে ইচ্ছা করলেও সন্তানের কথা মনে করে সেই জিনিসটা তাদের জন্য নিয়ে আসে। ভালো একটা পোশাক নিজেরা এক ঈদ দুই ঈদ এরকমভাবে এক ঈদ চলে যায়, একটা পোশাক পরে না, কিন্তু সন্তানদেরকে ভালো একটি পোশাক দেওয়ার ক্ষেত্রে কখনো কার্পণ্যতা করে না। কেমন দয়াটা! আপনি একটু বিবেকটা খাটাই দেখেন। প্রত্যেকের যারা এখানে আমরা বাবা হয়েছি, যারা এখানে প্যান্ডেলের আড়ালে যারা আমরা মা হয়েছি, তারা আমাদের বাচ্চাদেরকে আমরা কতটা ভালোবাসি, মহব্বত করি। ঠিক তদ্রূপ আপনাকে আমাকে আমাদের মা বাবা এতটা ভালোবেসেছে। এই জন্য মা বাবার প্রতি স্নেহ, ভালোবাসা, মহব্বত থাকতে হবে। কেমন মহব্বত থাকতে হবে এটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই কোরআনে কারিমের ভিতরে এবং অসংখ্য হাদিসের ভিতরে মা বাবাকে ভালোবাসা, মা বাবার সেবা যত্ন খেদমতে সবচেয়ে উত্তম নমুনা এবং আদর্শ স্থাপন করে গেছেন প্রতিটা নবী, প্রতিটা রসুল। প্রত্যেকটা নবী, প্রতিটা রসুল মা বাবার আনুগত্যশীল ছিলেন। কেমন আনুগত্যশীল তার জ্বলন্ত প্রমাণ সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নবীর উপমা আমরা পেশ করি এবং যে উপমাগুলো আনব কোরআন এবং হাদিসের আলোকে সহি উদাহরণগুলো আমরা আনার চেষ্টা করব। সূরাতুস সাফফাত 2 নম্বর আয়াতের ভিতরে 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ। নবীরা মা বাবার প্রতি কতটা আনুগত্যশীল ছিলেন, তাদের কথাগুলো কিভাবে শিরোধার্যে মেনে নিতেন, এই আয়াতের অনুবাদটা শুনলেই সবাই বুঝতে পারবেন মা বাবার নির্দেশগুলো তারা কিভাবে পালন করতেন। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার বিভিন্ন কাজকর্মে সাহায্য করার মতো বয়সে পৌঁছলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসটা আমরা সবাই জানি, কত পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন এবং যত নবী রসুল দুনিয়ার বুকে এসেছেন আমার মনে হয় সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে বলতেছেন, قال يا فلما بلغ معه السعي قال يا بني,
হে আমার আদরের ছেলে। ইয়া বুনাইয়া, এটা আমরা পালাম কোত্থেকে? ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় তাসগীর। বুনাইয়া, তাসগীরের 4টি ওজনে তাসগীর আসে। ফুআইলুন, ফুআইলিলুন, ফুআইলিলুন, এই 4টি ওজনে তাসগীর আসে। এই তাসগীর শব্দগুলি 4টি ফায়দা দেয়। 1 নম্বর, কোনো কিছুর ক্ষুদ্রতাকে বোঝায়, যেমন খোয়াইদিমুন, একজন ছোট খাদেম। 2 নম্বর, তুচ্ছ তাচ্ছিল্যতা বোঝায়, যেমন রুজাইলুন, একজন সাধারণ লোক বা একজন তুচ্ছ লোক। 2টা গেল। 3 নম্বর, এই তাসগীর শব্দগুলো আরেকটি ফায়দা দেয়, সেটা হলো সম্মানের ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা হয়। যেমন কুরাইশুন শব্দটা তাসগীরের শব্দ। কুরাইশুন এমন একটি বংশ যা আজম ওয়াল আরব, সমস্ত পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত যে বংশটা, সেই বংশটা হলো কুরাইশ বংশ, যে বংশে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে তাসগীরের 4টি ফায়দার এই 3টি ফায়দা। চতুর্থ আর একটা ফায়দা দেয় এই ব্যাকরণের এই শব্দটা। সেই ফায়দাটা হলো তাসগীর শব্দটা প্রিয় এবং আদরের কোনো বস্তুকে বোঝানোর ক্ষেত্রে ওই শব্দগুলো ব্যবহৃত হয়। যেমন বুনাইয়া অর্থাৎ আদরের ছেলে। তাহলে আদরের ছেলে যে কোনো ছেলের ক্ষেত্রে না, আদরের ছেলে আর যে কোনো ছেলের ক্ষেত্রে একটু ডিস্টেন্স আছে, একটু পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, হে আমার আদরের বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি সেটাও বাবা বলে দিচ্ছেন। আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সুতরাং আমি যে তোমাকে জবাই করছি এই স্বপ্নটা দেখেছি, এ ব্যাপারে তোমার অভিমত কি? বাপ কা বেটা ছিপাই কা ঘোড়া, খুশি না হতো থোড়া থোড়া, যেমন বাবা তেমন সন্তান। দায়িত্বহীন ভাবে উত্তর দিয়ে দিলেন, একটু দ্বিধা-দ্বন্দ্ব করলেন না, একটু চিন্তা ভাবনা করলেন না। বাবার প্রস্তাবের পরে সাথে সাথেই সন্তান বলে উঠল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যে বিষয় নির্দেশ দেওয়া হয়েছে, আপনি যে বিষয় আদিষ্টিত হয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি সেই বিষয় পূর্ণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে মা বাবার আনুগত্যের সর্বোত্তম আদর্শ প্রতিটা নবী, শুধু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে আমাদের নবী সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন, প্রতিটা নবী মা বাবার আনুগত্যশীল ছিলেন। তো তাদের এই নমুনা থেকে আমাদের শিক্ষণীয় কি? শিক্ষণীয় যে কোনো নির্দেশ করলেই যে আমার পালন করতে হবে সেটা নয়। যদি মা বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি নাফরমানির কোনো হুকুম করলো তুমি নামাজ আদায় করবে না, বলল তুমি তোমার সম্পদ আছে এতটা সত্ত্বেও জাকাত দেওয়ার প্রয়োজন নেই, 1 কোটি টাকা আছে, এখান থেকে জাকাতের হিসেব করলে 2.5 লক্ষ টাকা জাকাত দিতে হয়, 2.5 লক্ষ টাকা কমে এখন 97,50,000 টাকা অবশিষ্ট থাকবে, তাহলে কেন তুমি এই 2.5 লক্ষ টাকা জাকাত দিয়ে দিবে? এই জাকাত দেওয়ার প্রয়োজন নেই। তোমার উপর হজ ফরজ হয়েছে, হজ করতে গেলে এত লক্ষ টাকা খরচ যাবে, হজ করার প্রয়োজন নেই।
এরকম যদি কোনো ফরজ ইবাদতকে মা বাবা আদেশ করে তাহলে সেই জিনিস তাদের কথা পালন করা যাবে না, তবে তাদের সাথে এই জন্য খারাপ ব্যবহারও করা যাবে না। অথবা খারাপ কোনো কাজের জন্য যদি নির্দেশ করে তাহলে সেই নির্দেশগুলো পালন করা যাবে না। যেমন সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, বেপরদায় চলাচলের জন্য বলল, এই নির্দেশগুলো পালন করা যাবে না। এছাড়া যদি নফল, মুস্তাহাব এই সমস্ত কোনো জিনিস বলে, সে জিনিসকে বাদ দিয়ে মা বাবার কথা এবং তাদের আনুগত্য করতে হবে। অনেক সময় আমলের স্বল্পতার কারণে অথবা জ্ঞান না থাকার কারণে সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব, ফরজ সবগুলোকে মিক্স করে ফেলে, সব উলটপালট করে ফেলে। মা বাবার আনুগত্যটা কেমন প্রয়োজন দেখেন। বনি ইসরাইল সবাই জানে তাদের কথা। এই বনি ইসরাইলের ভিতরে একজন আবেদ ছিল যার নাম ছিল জুরাইজ, এবং তিনি অত্যাধিক ইবাদত বন্দেগী করতেন, কিন্তু এলেমের ক্ষেত্রে তার এলেম ছিল না। ইবাদত বন্দেগী করার জন্য সে একটি উপাসনালয় বানিয়েছিল, বিলের মাঝখানে, চকের মাঝখানে, উন্মুক্ত জায়গায় নীরবে একটি ঘর বানিয়ে সেই ঘরটার ভিতরে ইবাদত বন্দেগী করত। ঘটনাক্রমে জুরাইজের মা, বুখারী শরীফের হাদিসের অনুবাদ এটা, মুসলিম শরীফ দুইটা কিতাবের হাদিসের ভিতরে মুত্তাফাকুন আলাইহির হাদিসের অনুবাদ। জুরাইজের মা একবার যায় তার মাকে ডাকতেছে, এই সন্তানকে ডাকতেছে, জুরাইজ জুরাইজ। ঘটনাক্রমে সে সময় নামাজে দণ্ডায়মান, নামাজে দাঁড়িয়েছে, নামাজ আদায় করতেছে, নফল নামাজ। জুরাইজ প্রথম ডাক শোনার পরে চিন্তা করতেছে, একদিকে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছি, সলাত আদায় করছি, দ্বিতীয়ত মা ডাকতেছে, আমি কোন দিকে সাড়া দিব? আল্লাহর ইবাদত চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব? দ্বিতীয়বার ওর মা ডাকছে, আবার সে ওই ফিকির করে বেছে নিচ্ছে যে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাই, মা ডাকতেছে ডেকে যাক। তো সে ইবাদত চালিয়ে যাচ্ছে। তৃতীয়বার মা আবার ডাক দিল, কোনো উত্তর আসলো না। মাই শেষমেশ একটা বদদোয়া করে চলে গেল, তুই যে, আমি তোমাকে যে ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, আমি দোয়া করি, আল্লাহ যেন তোর মৃত্যুর সময়, তোর মৃত্যুর আগে যেন বেবিচারিনীর মুখ না দেখে যেন তোর মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে জুরাইজের এই খানকায় একজন রাখালও তার সাথে থাকত, এবং মাঠে বিলে বকরি চড়াইতে সম্প্রদায় একটা মহিলা এসে বকরি চড়াইতো। আর ওই মহিলাটা যখন বিলে আসতো, ওই যে আবেদ জুরাইজের যে সাথে যে রাখালটা থাকতো, ওই রাখালটা ওই মহিলাটার সাথে জিনা করতো, ব্যভিচার করতো। এটা করতে করতে ওই মহিলাটা গর্ভবতী হয়ে যায় এবং তার একটি সন্তান হয়। সন্তান হওয়ার পরে মানুষে বলে বিবাহ শাদী হয় নাই, কিন্তু তারপরে সন্তান। এটা কোনো সমাজ, সভ্য সমাজ নয়, বরং মূর্খ সমাজও কোনোদিন এটাকে মেনে নেয় না। পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে জিনা ব্যভিচারটা এতটা নিন্দনীয়, এতটা খারাপ, কোনো ধর্মেও জিনার ক্ষেত্রে কোনো ছাড় নাই, বলে না যে এটা বৈধ, এটা ভালো কাজ। তো সেই সময়ও তারা বলতেছে, কি ব্যাপার, এই মেয়ের তো বিবাহ হয় নাই, শাদী হয় নাই, সন্তান হলো, কারণটা কি? তখন মহিলাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমার এই অবস্থা হলো কিভাবে? তখন মহিলা সুন্দরভাবে উত্তর দিয়ে দিল যে এই যে ঘটনাটা আমার সাথে ঘটেছে, এটার জন্য দায়ী ওই উপাসনালয়ের ওই আবেদ জুরাইজ, ওই ব্যক্তি এটার জন্য দায়ী। সমস্ত মানুষ সাথে সাথে যায়, লাঠি সুটা যা কিছু আছে নিয়ে ইবাদত বন্দিগি করার এই কাজ ঘটাইছো না, একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। ঘর বাড়ি ইবাদতখানা ভাঙ্গে চুরে তছনছ করে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে।
কিন্তু আসলে তো মূলত ওই জুরাইজ এটার সাথে জড়িত না। তখন দেখা যায় সে ওই ছোট বাচ্চার কাছে এসে আল্লাহর কাছে দোয়া করে ওই বাচ্চার মাথায় হাত দিয়ে বলে, বলো বাবা তোমার বাবার নাম কি? তখন বলে যে আমার বাবার নাম অমুক, ওই রাখালের কথা বলে। তখন মানুষের বিশ্বাসটা ভাঙ্গে যে না আসলে সে সঠিক লোক। তখন বলল তোমার এই অবস্থা হলো কেন, তোমার উপর মানুষ এই ধারণাটা করলো কেন? তখন বলছে যে আমার মা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে চলে গেছিল। তো শুধু এটা না, এটা তো একটা সামান্যতম অভিশাপ, এর চেয়েও যদি বড় কোনো অভিশাপ মা করতো তাহলে সেটা কবুল হয়ে যেত। এরকমভাবে দেখা যায় যে জুরায়েজের যে সমস্যাটা সেটা হয়েছিল এলেম না থাকার কারণে। যদি সে জানতো আমি নফল ইবাদতে আছি, মার ডাক দিছে, তার ডাকে যে সাড়া দিতে হবে, এটা তো কোরআনের বাহিরেরই না যে আমার এটা মানা যাবে না। আমার মা তো আমাকে নামাজ পড়তে বলে নাই, এই নির্দেশ দেয় নাই, কিন্তু আমার মা আমি নফল নামাজে ছিলাম, ডাক দিছিল, আমার ডাকে সাড়া দেওয়া উচিত ছিল। ভাইরা আমার, এই জন্য মায়ের অবাধ্যতা থেকে আমাদের ফিরে আসতে হবে, বাবার অবাধ্যতা থেকে ফিরে আসতে হবে। এটা যদি ফিরে না আসেন তাহলে কোনো কালে কশ্চিন কালেও আপনি আমি কেউ কখনো সফলতার চূড়ান্ত স্তরে সিঁড়িতে আমরা উঠতে পারবো না। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فاستأذنه في الجهاد فقال أحي والديك قال نعم قال فارجعهما فجاهد। একজন সাহাবী আল্লাহর রসুলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহর রসুল, আমি জিহাদে যাইতে চাই, এই জন্য আমি আমার মা বাবার কাছ থেকে চলে এসেছি এবং চলে যখন আসি এমতো অবস্থায় তাদেরকে রেখে এসেছি যে তারা ক্রন্দন করতেছিল, কাঁদতেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, ফিরে যাও, মা বাবার সাথে জিহাদ করো, তাদেরকে যেভাবে কান দিয়ে এসেছো তাদেরকে সেইভাবে আবার হাসিয়ে যাও। জিহাদ তৎকালীন সেবার জন্য তাদের জন্য ফরজ ছিল, তারপরও মা বাবার সেবার জন্য তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। অসংখ্য হাদিসগুলো রয়েছে। আল জান্নাতু তাহতা আরজুলিহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরে মিয়া, জান্নাত কোথায় যায় খুঁজো? জান্নাত খোঁজার জন্য যাও মায়ের আরজুলিহিমা, তাদের উভয়ের মা বাবার পদতলে যাও, তাদের কাছে যাও, তাদের সেবা যত্ন করো, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো যাই হোক ভাইরা আমার, আজ আধুনিক সভ্যতার যুগে সন্তান কর্তৃক, স্ত্রী কর্তৃক মায়ের প্রতি, বাবার প্রতি যে সীমাহীন নির্যাতন, সীমাহীন জুলুম, অত্যাচার পরিলক্ষিত হচ্ছে, যেভাবে ছড়িয়ে পড়তেছে, এটা আসলে হৃদয় বিদারক, বেদনা বিধুর। এই জন্য যাদের এখনও আমাদের মা বাবা জীবিত আছে তাদের সেবা যত্ন খেদমত করে আমরা জান্নাত হাসিল করে নিই। মা বাবা যতই কষ্ট দিক না কেন, তাদের বার্ধক্যজনিত কারণে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা যাইতেছে এমন এমন কথা বলবে সেটা কথা হয় না, তারপরেও সেটার বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া যাবে না। সেটাকে আমরা সুন্দর ভাষায় তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, না হলে নিরিবিলি থাকবো, কিন্তু তাদেরকে ধমক দেওয়া যাবে না। যাই হোক, আমাদের সন্ধ্যার পর থেকে আমাদের হযরত মাদ্রাসার একজন শিক্ষক এবং ইসলামে মানবাধিকারের প্রথম দিকটা মা বাবার অধিকার নিয়ে আমরা যতটুকু আলোচনা করছি, এটা মোটামুটি আমি মনে হয় বোঝার চেষ্টা করেছি।
বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে, এখানে যারা উপস্থিত আছেন, যাদের মা বাবা দুইজন অথবা যে কোনো একজন আছে, তাদেরকে সঠিকভাবে খেদমত করে, তাদের সহযোগিতা করে, তাদের যে ইহসান আছে সেগুলো করে এবং আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক, পথগুলো সুগম করে দিন। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জামাতের অল্প সময় বাকি আছে, যাদের আজান এই অজু আছে মসজিদে চলে যান, আর যাদের অজু নাই অতি সত্বর অজু করে মসজিদ মুখে আমরা হয়ে যাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির।